চট্টগ্রামে আবার শুরু হয়ে গেল মাসব্যাপী আরও একটি মেলা। তো মেলাটা কোথায় হচ্ছে, কিরকম হচ্ছে, তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। এই মেলাটার নাম দেওয়া হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের মেলা। মাসব্যাপী এই মেলাটা শুরু হয়েছে বাওয়া স্কুল সংলগ্ন যে মাঠটা সেখানে। আর এই মেলাটা কিন্তু পুরো 1 মাস জুড়ে চলবে। এই মেলাতে যেতে কোনো টিকিট লাগবে না, এন্ট্রি টোটালি ফ্রি। তো চলেন দেখে আসি মেলাতে কি কি থাকছে। প্রথমে ঢুকতেই বড় একটা শাড়ির দোকান আপনারা পাবেন। তারপরে 130 টাকার পণ্যের একটা দোকান। এখানে আপনারা মোটামুটি প্রয়োজনীয় অনেক কিছুই পাবেন। সবকিছুর মূল্যই মোটামুটি 130 টাকার মধ্যেই কিন্তু থাকবে। এরপর পাশে একটা দোকানে দেখলাম 20 টাকা করে পার পিস। এইখানে যত কিছু দেখতে পাচ্ছেন এগুলো 20 টাকা করে পার পিস আপনারা কিনতে পারবেন। এগুলো আই থিঙ্ক মেলামাইনের মধ্যেই, বাট এটা আবার 20 টাকা না। তো ওনাদের কাছে প্লাস্টিকের মেলামাইনের এই ধরনের জিনিসপত্রই মেনলি আপনারা পাবেন। এরপর শাড়ির আরেকটা স্টল দেখলাম, এটাতেও অনেক শাড়ির কালেকশনস আছে। এটা ছোট্ট একটা স্টল, এখানে আপনারা মগে তারপর টি শার্টে চাইলে আপনাদের প্রিয়জনদের ছবি প্রিন্ট করিয়ে নিতে পারবেন। তারপর এই ধরনের ছোট ছোট অ্যাক্সেসরিজের অনেকগুলো স্টলই কিন্তু পাবেন, জুয়েলারিরও অনেকগুলো স্টল পাবেন। মেলাটা খুব বেশি বড় কোনো মেলা হচ্ছে না, মানে অনেক বেশি অনেক স্টল নাই, 50টার মতো ওভারঅল স্টল হবে হয়তোবা। ছোটখাটো মেলা হলেও এই মেলাতেও কিছু রাইডসের ব্যবস্থা রাখা হয়েছে। তো আমার কাছে এই মেলাটাতে গিয়ে যা মনে হয়েছে, নর্মালি মেলাতে প্রাইস সবকিছুরই বেশি থাকে, বাট এই মেলাতে মোটামুটি কম প্রাইসে আপনারা টুকটাক শপিং কেনাকাটা করতে পারবেন। কি কি আছে সেটা আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, কি কি স্টল আছে বা কি কি জিনিসপত্র পাবেন। আর প্রাইজের ব্যাপারেও টুকটাক কিছুটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই স্টলটাতে আমাদের ঘরোয়া প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে। আচারের একটা স্টল পাবেন এই মেলাতে। প্রাইস জানতে চেয়ে যেটা আমার কাছে মনে হয়েছে, বেশিরভাগ দোকানে ওনারা মোটামুটি একটা ফিক্সড প্রাইস ধরে দিয়েছে। এই ধরনের দুইটা স্টল পাবেন যেখানে কিছু টিনেজারদের সিঙ্গেল টপস আছে, কোয়ার্টস কালেকশন আছে। এখানে কোয়ার্টস গুলো দেখেন একদম 550 টাকা করে দিয়েছে। আমাদের সব মেয়েদেরই ছোটখাটো টুকিটাকি যে জিনিসগুলো লাগে এগুলো দেখলাম এই স্টলে 30 টাকা করে সবকিছু পাবেন। এটা একটা ড্রেসের স্টল বলতে পারেন। এখানে কিছু লিলেনের প্লাজো ছিল যেগুলো 200 টাকা করে চাচ্ছিল। এখানে এই হিজাবগুলো দেখেন 150 টাকা করে লিখে রেখেছে, যদিও জানি না আমি কোয়ালিটি কেমন। এখানে কিছু সিঙ্গেল 1 পিস কুর্তি রেখেছে ওনারা, এগুলোর প্রাইস 250 টাকা ছিল আই থিঙ্ক। তো এরকম আর কি ওনারা একদম করে দিয়েছে। এই জুয়েলারি স্টলটাতে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু চুড়ির কালেকশনস ছিল, তার মধ্যে বিশেষ করে এই চুড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার প্রাইস ওনারা চাচ্ছিল হচ্ছে 250 টাকা পেয়ার। তো আই থিঙ্ক 200 বা 180 এরকম মূলামূলি করে নিয়ে নেওয়া যাবে, আমার নেওয়া হয় নাই। এই চুড়িগুলো বেশ সুন্দর ছিল, তো খুঁজে কেনাকাটা করলে ভালো জিনিস মোটামুটি কেনাকাটা করা যাবে। আর এই একটা স্টল ছিল পুরোই বাচ্চাদের, একদমই বাচ্চারা যে জিনিসগুলো পছন্দ করে, বিশেষ করে আমার মানহা যদি যায় বা যে কোনো বাচ্চাই যদি মানহার বয়সে যায় একদমই পাগলই করে ফেলবে। সব কিছুই বাচ্চাদের কিউট কিউট সব স্টাফ, যত স্টাফ ওরা ইউজ করে আমি সব কিছু আসলে চিনিও না। স্যান্ডো স্টাফ বলে মানহা কিছু, তারপর হচ্ছে জার্নাল করার যে টুকিটাকি জিনিসপত্র লাগে সেগুলো সব কিছু, সব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস। মানে এগুলো হাতে নিলে বা এই সপ্তাহে গেলে সবারই ইচ্ছা করবে যে ছোট হয়ে যায়। তারপর আবার প্রাইসগুলো মোটামুটি কিছু কিছু জিনিসের দাম জিজ্ঞেস করেছিলাম, মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, রিজনেবলই আছে। যেমন এই পেন্সিলের সেক্টরটা থেকে যে পেন্সিলটাই নেন না কেন প্রাইস হচ্ছে 30 টাকা করে পার পিস। এরপর পাশেই একটা জুয়েলারি স্টল আছে, ওনাদের মোটামুটি কালেকশন দেখে মনে হলো যে কালেকশন ভালোই আছে। তো তেমন একটা ডিটেলে ভিডিও করা হয়নি, আপনারা গেলেই দেখে নিতে পারবেন, কারণ একটু বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, বৃষ্টি পড়া। আমি কিন্তু যেদিন গিয়েছিলাম সেদিনই হচ্ছে মেলাটা উদ্বোধন হয়েছিল। আমি গিয়েছিলাম গত পরশু দিন, সেদিন থেকেই মেলাটা স্টার্ট হয়েছে। তারপর এই শপে এসে এই প্লাস্টিকের ওয়াটার বোতলগুলো 150 টাকা করে মাত্র চাচ্ছিল, এগুলো আমার কাছে সুন্দর লেগেছে। পুরো মেলাতে টুকিটাকি জুয়েলারি সব কয়েকটাই আপনারা পাবেন। এরপর আরেকটা স্টল হচ্ছে এটা হচ্ছে পুরোটাই ক্লথের। তো এখানে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সব ধরনের কাপড় চোপড়ই আছে। এখানেও দেখলাম যে প্রাইস মোটামুটি ওনারা ফিক্সড করে দিয়েছে। আর খাবার দাবারের মধ্যে শুরুতে আপনার এই দোকানটা পাবেন একদমই মেলাতে ঢুকতেই, আর ভিতরে একটা ফুচকার দোকান পাবেন। তো এই তো মোটামুটি এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না।